ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের 1.5 নিয়ে আলোচনা চলছে। তোমাদের 1.5-এর আমি 9 নাম্বার পর্যন্ত অঙ্ক করিয়েছি। আশা করি তোমরা সবাই অঙ্কগুলো বুঝেছ। আজ তোমাদের সামনে আমি সরল অঙ্ক করাবো। সরল অঙ্কে তোমাদের 10 থেকে 15 পর্যন্ত অঙ্ক রয়েছে। তোমাদের আজকে দেখো আমি সরল অঙ্ক করাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোঝার সুবিধার্থে দেখো আমি একটি বোর্ডে অঙ্ক তুলেছি। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝবে। তোমরা 5-এর সরল করেছ, 5-এর সরল আর 6-এর সরল একই, অথবা একটু তফাৎ থাকতে পারে। দেখো তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরল যদি তোমরা করতে চাও তাহলে আমার প্রথমে কিসের কাজ করতে হবে তোমরা শিখেছো, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, সর্বপ্রথম তোমাদের যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে যদি সমস্ত থাকে তাহলে কি করতে হবে? সর্বপ্রথম সমস্ত ভাঙাইতে হবে। সমস্ত তো অবশ্যই বোঝো, এই জায়গায় সমস্ত নেই। সমস্ত কিসের বলে? যেমন 3 সমস্ত 1/2, অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে যদি একটা ভগ্নাংশ সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যার সাথে যদি একটা ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে সেটাকে কি সমস্ত সংখ্যা বলে। আশা করি সবাই বুঝেছ। তো আমি নিয়মটা বলে দিচ্ছি যে প্রথমে কি করতে হবে? সমস্ত ভাঙাইতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার কাজ হচ্ছে যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে থার্ড ব্র্যাকেট, ধারাবাহিকভাবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ সবচেয়ে আগে করতে হবে। এরপরে তা ব্র্যাকেটের কাজের ভিতরে কিসের কাজ আগে করবে? প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। আর যদি এইভাবে ধারাবাহিকভাবে সেকেন্ড ব্র্যাকেট করবে, থার্ড ব্র্যাকেট করবে। এরপরে আরেকটা জিনিস খেয়াল রাখবে, সমস্তের পরে যদি কখনো দেখো এর আছে, তাহলে এর কাজটা কিন্তু সমস্তের পরে করতে হবে। প্রথমে সমস্তের কাজ, তারপরে এর কাজ, এরপরে তোমার ভাগ, গুণ, যোগ, বিয়োগ। আশা করি সবাই আমার কথাগুলো বুঝেছ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো। তাহলে এই জায়গায় যেহেতু আমার সমস্ত নেই, তাহলে আমি কি করব? দেখো এর রয়েছে কেমন, তাহলে আমি কি করতে পারি? এই এর কাজটা কি করতে পারি? আমি আগে করতে পারি, ঠিক না? তো সবাই একটু খেয়াল করো। তাহলে এই জায়গায় আমরা কাটতে পারি। দেখো 4 দোকানে 8, 2, ঠিক না? এরপরে দেখো আর এর কাজ আছে দিকে 4 দিয়ে 9কে কাটা যায় না, 3 দিয়ে 10কে কাটা যায় না। তাহলে আমি আর কি করব? এর বলতে বোঝায় কিন্তু গুণ, অর্থাৎ গুণ করলে এর কাজ হয়ে যায়। তাহলে 5 দোকানে 10, এরপর উপরে থাকে 7 একে 7। এরপরে দেখো ভাগ 3-এর এটাও কাজ করবো। দেখো 3 নং 27, অর্থাৎ এর কাজটা করতেছি। অর্থাৎ যেহেতু কাটাকাটি যাচ্ছে না সেহেতু গুণ করে দিচ্ছি। 3 নং 27 আর 4 দশায় 40, বিয়োগ যা আছে তাই 1, 2 গুণ 5/9 রেখে দিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এরপরে কি করতে হবে? আমার ভাগের কাজ আছে, তাহলে ভাগের কাজ করতে হবে। আর ভগ্নাংশের ভাগ কখনো ডিরেক্টলি করা যায় না, তাহলে কিভাবে করতে হবে? ভাগকে গুণ দিবা, গুণ দিলে ডান পাশের সংখ্যাটা কি হয়ে যায়? উল্টিয়ে যায়, অর্থাৎ উপরেরটা নিচে চলে আসে, নিচেরটা উপরে যায়। তাহলে 7/10 এই ভাগকে গুণ দিলাম, তাহলে উপরে চলে গেল কি 40, আর নিচে আসলো কত? 27। এবার দেখো বিয়োগ 1-এর 1, 2-এর 2 গুণ 9-এর 9, 5-এর 5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে পর্যন্ত অঙ্কটি করিয়েছি তোমরা এই পর্যন্ত অঙ্কটি সবাই বুঝেছ। এরপরে দেখো আমি কি করি? কাটাকাটি করবো। দেখো 4 10-এ 40, যেহেতু উপরের সংখ্যাটা বড়, যে জায়গায় সংখ্যাটা বড় থাকবে সে জায়গায় কি করতে হবে? আমার ভাগফলটা লিখতে হবে। তাহলে 4 10 40, 4 আর 7 দিয়ে 27কে ভাঙানো যায় না। 3 7 21, 4 7 28 যায় না। এরপরে দেখো এই 1 দিয়ে 9 কেউ যায় না, 5 দিয়ে 2 কেউ যায় না। তাহলে আমার না গেলে কী করতে হবে? গুণ করে দিতে হবে। 4 7 উপরে 28 আর নিচে 27-এর 27, বিয়োগের বিয়োগ, এটা গুণ আছে, গুণ করে দিতে হবে। 9 দুগুণে 18 আর 5 একে 5। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝতেছ। এরপর দেখো ভগ্নাংশের বিয়োগ। ভগ্নাংশের বিয়োগ কীভাবে করে? লসাগুর মাধ্যমে করে। তাহলে আমার 27 আর 18-এর লসাগু কত হবে? দেখো 27 আর 28-এর 18 নাকি? 27 এবং 18 লসাগু করো, কত দিয়ে যাবে? 3 দিয়ে। 3 নং 27, 9 দুগুণে 18, 318, সরি 3 নং 27, 318
এরপর আবার 3 দিয়ে যাচ্ছে, 3 তিরিকা 9, 3 দুগুণে 6, আর যাবে না। আর লসাগু কী করতে হবে, সবগুলা গুণ করতে হবে। 3 তিরিকা 9, 3 নং কত 27, 27 দুগুণে কত 54, তাহলে আমার লসাগু কত হলো 54। এখন দেখো লসাগু নিয়ম কি, উপরে হর দিয়ে লসাগুকে কী করবে, ভাগ করবে। সবসময় নিয়মটা একটু মনে রাখবে, এই হর, এই নিচের এটা কি হর, তাহলে এই নিচের এটা কি পুরোটা 27টা কি হর, এই হর দিয়ে এই লসাগু 54কে কী করতে হবে, ভাগ করতে হবে। তো 27 দিয়ে 54কে ভাগ করো, 27 দুগুণে 54, দেখো এই 27 দিয়ে 54কে কী করবে, ভাগ করবে, 27 দুগুণে কত 54, তাহলে আমার ভাগফল কত আসছে 2 আসছে। এই ভাগফল দিয়ে উপরেরটাকে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 28 দিয়ে 2কে গুণ করো, 28 দুগুণে কত 56, তাহলে 5 6 56, কেমন। এবার দেখো বিয়োগের বিয়োগ, এই 18 দিয়ে আবার 54কে কী করবে, ভাগ করবে। তাহলে 18 দিয়ে 54কে ভাগ করো, কত হবে, দেখো 3 দুগুণে 6, 318, 3 হবে, 3 18 54, তাহলে 3 দিয়ে ভাগ করলাম, 3 আসছে, এই ভাগফলটা 3। এখন এই 3 দিয়ে উপরেটা কী করতে হবে, গুণ করতে হবে, 3 5 15, আশা করি সবাই বুঝেছ। এরপরে দেখো উপরে নিচে 54, 5 আছে 6 পাবে কত হইলে 1 হইলে, এরপর 1 আছে 5 পাবে 4 হলে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো নিচের সংখ্যাটা কিন্তু বড়, কেমন, আর উপরেরটা কি ছোট, তাহলে এটা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ কি ভাগ যায়, প্রকৃত ভগ্নাংশ কখনো কি ভাগ যায়, যায় না। তাহলে আমার কি এটাই রেজাল্ট। আশা করি সবাই অঙ্কটি বুঝেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ উত্তর 41/54। একটু সবাই অঙ্কটি তুলে নাও, শরীর অসুস্থ মনে হয়। আরেকটা করি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সেই অঙ্কটি তুলে ফেলছো। এরপরে দেখো আমি তোমাদের 10 করানো হয়েছে, 11 নম্বর তোমরা করবে, 12 নম্বর আমি করে দিচ্ছি। 12 নম্বরটা যদি তোমরা বোঝো তাহলে 11, 13, 14, 15 সবগুলো পারবে, কেমন। এই জন্য একটু 12 নম্বরটা একটু বোঝার চেষ্টা করো। তো দেখো আগে সমস্ত ভাঙাই তবে আমি আগেই বলেছি তোমাদের, তো সমস্ত ভেঙে নিচ্ছি। দেখো সমান সমান 23 দিয়ে 1কে গুণ করো, 23 1 23, 23 দিয়া এই সমস্তকে ভাঙবো, অর্থাৎ পূর্ণ সংখ্যাকে গুণ করবে। 23 দিয়ে 1কে গুণ করো, 23কে 23, আর 20 করবা কি উপরেরটা যোগ করতে হবে। তো 23 আর 20 কত 43, 4 3 43, আর নিচে 23 আর 23। এরপর গুণের গুণ দেখো কি করি, 4 16 64, কেমন। 4 দিয়ে 16কে, এই 4 দিয়ে 16কে কী করবে, গুণ করবে। 4 16 64, আর 5 কত 69, আর নিচে 16 16। এবার দেখো ভাগের ভাগ, এরপরে দেখো 8 একে 8, 8 আর 3 কত 8 9 10 11, উপরে 11 নিচে 8। এরপরে দেখো এর লিখলাম, এরপরে 5 দুগুণে 10 আর 1 11, নিচে 2 এর 2, যোগের যোগ। হ্যাঁ, এরপরে এর পরে কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করা যাবে। তাহলে দেখো আমার এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে, তুমি ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে পারি জায়গায়। আর এই জায়গায় তো আর কোনো কাজ নেই, শুধু ফার্স্ট ব্র্যাকেট আছে, অথবা পরেও করতে পারো, কোনো সমস্যা নেই। 5/7 বিয়োগ 3/14। এরপরে দেখো এখন আমাদের কিসের কাজ, 43 43 লিখলাম, 23 এর 23, গুণের গুণ, 69 69, 16 16। আমার দিয়ে কোনো কাজ নেই, কারণ এর কাজ আছে, আর কত ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে, এই জন্য লিখলাম ভাগ। দেখো এখন আমার এর কাজ করবে। জায়গায় একটা জিনিস সবসময় মনে রাখবা, ব্র্যাকেট উঠবে কিভাবে। যদি 2টা চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেট উঠবে না, যদি একটা চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেট উঠে যাবে, এটা মনে রাখবা। 2টা চিহ্ন বলছে কি, যেমন প্লাস আছে আবার মাইনাস আছে, তাহলে ব্র্যাকেট উঠবে না। যদি এরকম থাকে না একটা চিহ্ন আছে শুধু প্লাস আছে, তাহলে ব্র্যাকেট উঠে যাবে, শুধু মাইনাস আছে তাহলে ব্র্যাকেট উঠে যাবে, মনে থাকে। আর এই যে এর কাজটা আমি কী করবো, যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করতে হবে, আর কাটাকাটি না গেলে কী করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে দেখি কাটাকাটি যায়, 11 2 যায় না, 11 8 যায় না, তাহলে গুণ করে দিই আমরা। 11 11 121, আর নিচে 8 দুগুণে 16, কাটাকাটি না গেলে এর কাজ কী হয়ে যায়, গুণ হয়ে যায়। এবার দেখো প্লাসের প্লাস, এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ একটা চিহ্ন আছে,
কিন্তু আমি কাজটা শেষ না করা পর্যন্ত উঠবে না, কিন্তু যখন কাজটা করবো তখন একটা চিহ্ন থাকলে উঠে যাবে। তাহলে দেখো ভগ্নাংশের বিয়োগ কীভাবে করে, লসাগুর মাধ্যমে। 7 আর 14 লসাগু কত হবে? 7 আর 14 লসাগু 14 হবে। দেখো 14 দিলাম, তাহলে কত হবে? 7 দিলে 7 থেকে 7, 7 দুগুণে 14, তাহলে লসাগু কত হবে? 14 হবে। কেমন? লসাগু 14 হবে। তাহলে 14, তো 7 দিয়ে 14কে ভাগ করো, 7 দুগুণে 14, 2 হয়, 2 দিয়ে উপরটার গুণ, 5 দুগুণে 10, বিয়োগের বিয়োগ, 14 দিয়ে 14কে ভাগ করলে 1 হয়, 14কে 14, 1 দিয়ে উপরটার গুণ, 3 একে 3। আশা করি সবাই বুঝে গেছো। এরপরে দেখো উপরে যা আছে তাই, 23 গুণ 69 69, 16 16 ভাগ, এরপরে দেখো 121 16 16, এরপরে যোগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এখন আমার ব্র্যাকেটটি উঠে যাবে। কেন উঠে যাবে জানো? কারণ এখন দেখো আমার একটা চিহ্ন আর এই কাজটা এখনই শেষ হয়ে যাবে, এই জন্য ব্র্যাকেট উঠে যাবে। তাহলে ব্র্যাকেট আর দিলাম না, 14 14, 10 থেকে 3 গেলে থাকে কত? 7। এখন ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে, এখন থাকে কি সেকেন্ড ব্র্যাকেট। আশা করি সবাই আমার এই অঙ্কগুলো বুঝতেছ। এরপরে দেখো উপরে যা আছে তাই, নিচে 23 এর 23, গুণের গুণ। এখন কিসের কাজ করবো? আমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ। কেমন? সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে যে এটা, হ্যাঁ। এরপর থার্ড ব্র্যাকেট পরে, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তাহলে আমি এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করবো। দেখো 69 69, 16 16 ভাগের ভাগ। তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ কি আছে? আমার যোগ আছে। যোগ ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করে? লসাগুর মাধ্যমে করে। তাহলে দেখো লসাগু করবো, 16 আর 14 লসাগু কত? দেখো 16 আর 14, 16 আর 14 লসাগু করো, 2 দিয়ে দিলে 8 দুগুণে 16, 7 দুগুণে 14। তাহলে আর যাচ্ছে না, তাহলে সবগুলো কি করে দিব? গুণ করে দিব। 8 দুগুণে 16, 16 দিয়ে 7কে গুণ করে কত হবে? 16 গুণ 7, 112। 16 দিয়ে 7কে গুণ করলে কত হয়? 112 হয়। তাহলে লসাগু কত হবে? 112। আশা করি সবাই লসাগুটাও বুঝেছো। এরপরে দেখো আমি কি করব? 16 দিয়ে 112 কি করবে? ভাগ করবে। অর্থাৎ হরকে লসাগু দিয়ে কি করে? 112। হরকে লসাগু দিয়ে কি করে? ভাগ করে। ভাগফল একদম ভাগ করি। দেখো হয়েছে 7। 7 দিয়ে এখন উপরটারে কি করতে হবে? গুণ করতে হবে। হর দিয়া লসাগু কি করে? ভাগ করে, আর ভাগ দিয়া উপরটারে গুণ করে। তাহলে 7 দিয়ে উপরটারে গুণ করো, 21 দিয়ে 7কে গুণ করো, 121, 847 হয়। 8 4 7 আশা করি সবাই অঙ্কটি বুঝতেছ। 847। এরপরে দেখো যোগের যোগ, এই 14 দিয়ে 112 আবার কি করবা? ভাগ করবে। 112 ভাগ 14, 112কে 14 দিয়ে ভাগ করবে। কেমন? ভাগ ফলকে আবার উপরটা দিয়ে গুণ, তাহলে কত হবে? ভাগ করলে 8 হয়। 8 দিয়ে 7 56 যোগ গুণ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটাও বুঝেছো। এরপরে দেখো কি করব? উপরে যা আছে তাই, নিচে 23 এর 23 গুণ 69 69, 16 16 ভাগের ভাগ। এখন দেখো আমার এই সেকেন্ড ব্র্যাকেটটাও কিন্তু উঠে যাবে, কারণ এখন যোগ করলে কিন্তু কাজটা শেষ, আর চিহ্ন একটাই, সেহেতু আর ব্র্যাকেট দিব না। নিচে 112 এই দুইটা যোগ করে দাও। 847 আর 56 যোগ করো। 847 যোগ 56, 903 হয়েছে। 903। আশা করি সবাই বুঝেছো। এখন সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল থার্ড ব্র্যাকেট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দদের খেয়াল করো, 43 এর 43, নিচে 20 এর 20, এই গুণের গুণ। এখন আমার থার্ড ব্র্যাকেটের কিসের কাজ? দেখো এই ভাগ আছে, আর ডিরেক্টলি ভাগ করা দ্বারা তাহলে কি করতে হবে? আমার গুণ করতে হবে। তাহলে 69 আর নিচে কত? 16, এই ভাগকে গুণ দিয়ে দাও, তাহলে উপরে চলে যাবে কত? 112, আর নিচে 903। আশা করি সবাই বুঝেছ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে খেয়াল করো আমি কি করবো? এটাকে কাটাকাটি করবো। কেমন? এটা কত দিয়ে কাটাকাটি যায় দেখো। 69কে 69 সাথে 903 দিয়ে কাটা করো,
69কে যদি কাটাকাটি করো তাহলে কত দিয়ে কাটাকাটি যায় দেখো, 69কে ভাঙ্গাও, 6 9 69 2 3 23। হ্যাঁ, যদি 69কে যদি ভাঙ্গাও দেখো সুপ্রিয় শিক্ষার্থী, 6 9 69কে ভাঙালে 23 গুণ 3 অর্থাৎ 3 3 9। আমি বাংলায় লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 23 গুণ 3 অর্থাৎ 3 3 9 আর 3 2 6 অর্থাৎ 69কে ভাঙলে কত হয়, 23 গুণ 3 বের হয়। এবার দেখো 903কে ভাঙাও, 903কে যদি আমি ভাঙি, 903কে তুমি 3 দিয়ে ভাঙলে 301 আসে, আর 9 দিয়ে ভাঙলে আসে না। তার মানে ইয়াস, 9 দিয়ে ভাঙলে আসে না। 23 দিয়ে যদি ভাঙো তাও আসে না, তাহলে আমার কত দিয়ে ভাঙতে হবে, 3 দিয়ে ভাঙতে হবে। আর বাকিগুলো দিয়ে যদি 23 দিয়ে ভাঙি তাহলে কি আসে, দশমিক আসে। আর 3 দিয়ে ভাঙলে দশমিক আসে না। 3 দিয়ে ভাঙলে আসে কত, 301 গুণ 3। তাহলে আমি তোমাদের আগে অঙ্কে বুঝিয়েছিলাম যদি মিলে যায় এরকম কমন যায় তাহলে সেটা দিয়ে কি আমার কাটতে হবে। তাহলে কত দিয়ে কাটাকাটি যায়, 3 দিয়ে। তাহলে দেখো এটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে থাকে কত, 23। এই জায়গায় আমি দেবো কত, 23। আর এটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে থাকে কত, 301। তাহলে আমি যে 301 লিখলাম। আশা করি সবাই আমার এটা বুঝেছ। এরপরে দেখো এটাকে কাটো, 16 দিয়ে 112 দেখো কত দিয়ে কাটাকাটি যায়, 112 দেখো 112 ভাগ 16 7 দিয়ে যায় ডিরেক্টলি। এই 112 যেহেতু 112টা বড়, উপরে 7 দিয়ে দিবা। হ্যাঁ, 7 16 112। এরপর দেখো 7 দিয়ে যদি এটাকে কাটাকাটি দেয় তাহলে এটা কাটাকাটি করবে। কাটাকাটিটা তোমাদের বুঝতে অসুবিধা যদি হয়ে থাকে আমি আস্তে আস্তে তোমাদের বুঝাচ্ছি, কোন মিলে আমি কাটছি সেই দিকে তুমি একটু বারবার ভিডিওটা দেখবে এবং খেয়াল করবে। এই 7 দিয়ে এটাকে এখন কাটো, তা 301 ভাগ দিবা। কেমন কাটাকাটি মানে ভাগ দিবা, 301কে 7 দিয়ে ভাগ দিবে। 7 দিয়ে ভাগ দেওয়া হচ্ছে কত, 43। তাহলে এটাও কাটাকাটি যাচ্ছে 43 হচ্ছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কাটাকাটিতে সবাই বুঝেছ। আমি তো আর তাড়াহুড়া করে করাইনি, আস্তে আস্তে করাচ্ছি তোমাদের। তো দেখো এখন 43-এর 43 আর নিচে 20-এর 20, এই গুণের গুণ। এখন দেখো উপর ভিতরে একটাই চিহ্ন ছিল আর উপরে কাজ শেষ, সেহেতু আমি ব্র্যাকেট দিব না, উঠে গেছে। তাহলে উপরে থাকে কত, 23, আর নিচে থাকে কত, শুধু 43। তাহলে দেখো এই যে দেখো এই 43 চলে গেলো, এই 23 চলে গেলো। ও সরি, এই জায়গায় 20 না, এই জায়গায় কত আসছে আমার 23। এটা সবাই মনে রাখবা, খেয়াল করবা। 23, এটা 20 লিখেছি, 23। কেমন, তাহলে 23 কাটাকাটি যায়। তো সবগুলা কেটে ফেললাম, তার মানে কিছুই থাকে না। আর যদি কিছু না থাকে তাহলে কি, 1 থাকে। তাহলে সমান সমান 1 থাকে। তাহলে উত্তর সরল মান কত হলো, 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অঙ্কটি সবাই বুঝেছো। আর কাটাকাটিটা যদি বুঝতে অসুবিধা হয় একটু বারবার ভিডিওটা দেখবে, আশা করি সবাই বুঝে যাবে। তো তোমরা সবাই অঙ্কটি তুলে নাও। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অঙ্কটি সবাই তুলে ফেলছো। তোমাদের আজকে আমি 2টা অঙ্ক করালাম, 10 এবং 12। আশা করি তোমরা যদি 10 নাম্বার এবং 12 নাম্বারটা করতে পারো সুন্দর করে বুঝে বুঝে, তাহলে ইনশাল্লাহ 11 13 14 15 এগুলো তোমরা করে ফেলবে। তাহলে তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। কেমন, 11 নাম্বার করবে, 13 নাম্বার করবে, 14 নাম্বার করবে, 15 নাম্বার করবে। আস্তে আস্তে এগুলো সব করে ফেলবে। আর যদি করতে না পারো তাহলে আমাকে কমেন্টসে জানাবে। আর যদি কমেন্টসে না জানাও তাহলে আমি মনে করব তোমরা করে ফেলছো, তাহলে সামনে আমি তোমাদের কী করবো, সৃজনশীল করাবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।